বিবি ইমরান যেদিনকে আমরা রাত্রে আসছি এদিনকে দেখবে আমার মোবাইলে ভিডিও আছে, ভিডিওটা আপনাদের মোবাইলে দিব। মানে নির্বাচন করতে আছে বইলা আমি ওর মাথায় আদর করে মানে দোয়া করি তবে এলাকার মানুষের দেখাই তো আমাদের এলাকা দেশে মানে সবাই মিডিয়া দেখাইতো কিন্তু তা নির্বাচন করে না সে। তারপরে ওদের বাসায় আসতে আইসা আমার মেয়ের সাথে আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছে থাকে। পরের দিন আমাদের রেজিস্ট্রেন্টে নিয়ে গেছে ওদের বাসায়, বিবি ইমরানের বউ সুমাইয়া বিবি হাত নষ্ট হয়ে যাবে, রান্না করতে পারে না, হাতে ময়লা বসবে, এই জন্য আমাদের একটা রেজিস্ট্রেন্টে নিয়ে গেছে মিথ্যা কথা বলবো করে রোজা রাইখা। পরে এখানে মনে হয় 3-4 হাজার টাকা বিল উঠছে। তারপর আবার একটা সাংবাদিকও ছিল, নামটা কি তুমি লাজু ও ছিল, কিন্তু আমার মেয়ের ভিডিও অনেকগুলো আছে ওর কাছে। তারপর লাজু আসছিল। হ্যাঁ, টাকার পরে এখান থেকে আমরা বাসা নিয়ে চলে যাই কোথায় লেত্রকোনাতে। আমরা আসি কবে আসি ঢাকা কবে আসি জানুয়ারিতে যখন আসি তখন লেগুলাই আমাদের বাসা আমার কাছে আসে, আমার মেয়েকে আমার কাছে নিয়ে যায়, নিয়ে মানিক মিয়া দোকানে, তারপরে ওর দোকানে ভিডিও বানায়। আর মানিক মিয়া ভিডিওতে বলে ওই মেয়ে দোষী, এই শুন কি কইটু গায়ের বাচ্চা তোর এইভাবে বলতাছি আমি মরিতে যাবো মারিতে বলবি তুই সৌদি আরবে মানে ডেক মাস্তি, তারপরে কি জানি বিমান দিয়ে বিয়ে করছো বলতে পারছি না, কথা বলবো না, বলতে চাইছি তুমি এদিকে থাকো তাকায় থাকো, আমাকে বলতে দেবো। কাকে বলছেন আপনি? আমি এটা মানিককে বলছি। মানিক কি করছে আমার মেয়েকে খারাপ বলে, ওরও তো একটা মেয়ে আছে বাবা, পরে একটা মেয়ে আছে আমার বলে মা মেয়ে দুজন ব্যবসায়ী অনেক কিছু খারাপ খারাপ আপনার ভিডিওতে দেখতে পাবেন। মানিক ওর বই অনেকগুলো পরকিলা করছে, পরে মোবাইল এলাকাতে আছে, করার পরে ও একটা বিয়ে করছে, তোর একটা মেয়ে হয়েছে। তোর যখন আমার মেয়ে খারাপ ছিল তুই কেন ভিডিও বানাইছিলে নিয়ে দোকানে নিয়ে, তোর বাইকটা কেন দিছিলে, ওই ভিডিও গুলো তো আছে। ও তখন আমার মেয়ে ভালো ছিল, তখন আমার মেয়েকে তোমরা ইনকাম করতে, আমি সতর্ক হয়ে গেছি গে গাইজান। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নিউটনে পড়ালেখা করার পরে আমার মেয়ে পাশাপাশি অল বাংলাদেশ খেলে, মানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, জেলা পর্যায়ে খেলে বড় বড় ম্যাজিস্ট্রেট ওর মেডেল পরাইয়া দেয়। এবার আমার মেয়ে একটা পেজ খোলার পরে এই পেজের মধ্যে আমি ভিডিও ধারণ করার পরে বিবি ইমরানের একটা সেলুন দিছে আমাদের ত্রিপুরাতে ছোট বাজারে। তো এখানে হঠাৎ করে আমার এখানে যাওয়ার পরে আমার মেয়েকে আরেকজনের মাধ্যমে, নামটা কি জানি ছেলেটার, কবিরের মাধ্যমে আমার মেয়েকে কবির দেখায় নিয়ে যায় ওই দোকানে, ভাইয়া আসছে বিবি ইমরান ভাইয়া আসছে বলা যাওয়ার পরে আমার মেয়ের একটা ভিডিও করে দেওয়ার পরে ভিডিওটা বাসায় এনে আমাকে দেখায়, অনেক ভিউ হয়েছে। ভিউ হওয়ার পরে ও নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, ওর সাথে অনেকবার বারবার কথা হয়, আমার রুম আলাদা ওর রুম আলাদা। আচ্ছা ও থাকে আমার সাথে, পরে কথাটা বলে আমি বলছি কার সাথে কথা বলতে খেলালি, পরে আমার লাগাতে বিবি ইমরান আমার সাথে কথা বলছে, আন্টি ভালো আছেন, আসসালামু আলাইকুম। পরে এক পর্যায়ে পরিচয় হয়ে যায়, আমার আপন চাচা, ওদের বাড়ি কান্দাপাড়া, ওর নানার বাড়ি কিন্তু কান্দাপাড়া, বিবি ইমরানের নানার বাড়ি কান্দাপাড়া, থানা মদন, একই থানা, আর ওদের বাড়ি হচ্ছে জাউলা সাইরা বাড়ি। তারপরে পরিচয় হয়ে যায় আমার চাচা আপন শালির ছেলে, কোয়ান্টি তেল আমাদের ঢাকাতে আসিয়ে এরকম আমাদের শোরুমটা উদ্বোধন করতে পিয়া আসতেই হবে। এখন পিয়া এমন বাইনা আমার কাছে ধরছে, আমু যাও, পরে আমার ছেলেরা নিয়ে ওরে নিয়ে আমি ঢাকা গাজীপুরেতে আসি, বুঝছেন। আসার পরে বাইরে কেউ ভিডিও করবেন না, ঠিক আছে বাবার আগে তোমরা পরে দিব, তোমরা ভিক্ষা চাই মা হয়ে আলুদা দিয়ে আর কিছু বলবো না, করতে থাকো। পরে কি করে ওইখানে আসি, আসার পরে ওখান থেকে আমরা রাত্র হয়ে যায়, সুমাইয়া বিপিও থাকে, সবাই দেখো আন্টি আসিয়েন বাসায়, মানে অনেক কথাবার্তা, মানে আমার এক পর্যায়ে আমার মা মানে সুমাইয়া। আচ্ছা রিয়েলি আমরা চলে গেছি ওইখানে। যাওয়ার পরে বিবি ইমরানের সাথে আমার মেয়ে বহুতবার কথা হচ্ছে, আমার বলে আন্টি আপনি একটা মোবাইলে শোরুমে শেয়ারে ব্যবসা করেন, আপনি লেত্রকোনা তো চাকরি করেন, তাহলে আমি বলছি লেত্রকোনা অবস্থা তো ভালো না, পোলাবান্না ধরে ভালো মানুষ ধরে আটকা মোবাইল রেখে মারপিট করে। তো বলছি আমার মেয়েটা নিয়ে এখানে থাকবো না, আমার মেয়েটা কিন্তু রেজিস্ট্রিড হয়ে গেছে, পরীক্ষাটা দিয়া আমি ঢাকা কলেজে নিয়ে যাবো। তাহলে আমি ওইখানে একটা বাসা নিয়ে পেলে আমি হাইকোর্টে দুজন লয়ার ধরছি, দুজন লয়ারের নাম পরে বলবো। ওরা বলতো আমার স্যারেরা বলতো যে তোমার এখানে ইনকাম হবে, তুমি হাইকোর্টের কাগজগুলো আমাদের কাছে এনে দিবা, আর তোমার মেয়ে লেখাপড়া করছো আমরা স্যারেরা দেখবো, আর বিয়ার ব্যাপারটা সবকিছু আমরা নিয়ে দিচ্ছি, মেয়ের লেখাপড়া করো। তা যে কোর্টে আমি একটা কোর্টে চট্টগ্রামের কোর্টে নাম্বার কত জানি করছে ওই কোর্টের মধ্যে যাওয়ার পরে একজন পেশকার কি করেন আমি বলে ফেলি, ভিডিওতে সবাই দেখুক, পরে বলে ফেলার পরে ওই কোর্টের মধ্যে আমার মেয়েকে বলতে তুমি মেয়েকে বিয়ে দেন তাহলে আমরা সব দায়িত্ব মানিতে নিব। স্যার আপনি মেয়েকে দেখছে স্কুল ড্রেস করানো চাকরি পরে। তো ইমরান কি করে আমাকে এক পর্যায়ে ভাবে আমার বলে আনতে ঢাকা শহর কখনো আসি নাই, আজান দিতে তুমি মিথ্যা কথা বলি, ঢাকা শহর আমি কখনো আসি নাই। না আসার পরে ও আমাকে কি করে পাইপের চান মসজিদে এখানে আমাকে একটা বাসা নিয়ে দেয়, ওদের বাসার কাছাকাছি নিয়ে দেওয়ার পরে আমি জানুয়ারিতে কিন্তু আসছি, প্রথম যেদিনকে আসছি বাসা নেওয়ার জন্য একটা ভাইরাল মেয়ে নাম হয়েছে এই যে তামান্না, ওর বাসায় আমরা এক সপ্তাহ ছিলাম, আমরা খানা দানা সব আমরা দিছি ওকে এক সপ্তাহ।